হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য একটা বিরাট খবর দিতে চলেছি। সেই খবরটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে। চলিত বছরে 29শে ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড পিপিবিএল এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মানে হলো 29শে ফেব্রুয়ারি থেকে আপনি আর পেটিএম ব্যবহার করতে পারবেন না। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড নতুন গ্রাহকদের আনবোর্ডিং, ডিপোজিট গ্রহণ এবং যে কোনো গ্রাহকদের অ্যাকাউন্টে, ওয়ালেটে এবং ফাস্ট্যাগে টপ আপ করবেন না। এই তারিখ থেকে বন্ধ করবে পেটিএম ওয়ালেটে টাকা রাখা বা ফাস্ট্যাগে পেমেন্ট লেনদেন। আরও কিন্তু সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে, কি বন্ধ হতে চলেছে এবং কবে থেকে বন্ধ হবে, কি নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে যারা পেটিএম ব্যবহার করছেন তাদের জন্য। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। আর একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাই চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। এখানে বলা হয়েছে চলিত মাসে পেটিএম বন্ধ করছে সরকার। 29শে ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড পিপিবিএল এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মানে হলো 29শে ফেব্রুয়ারি থেকে আপনি আর পেটিএম ব্যবহার করতে পারবেন না। নিয়ম না মানার কারণেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপরে বলা হয়েছে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল আরবিআই। এখানে বলা হয়েছে নিয়ম না মানার কারণে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই জারিতে তার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাহকদের তাদের সেভিংস অ্যাকাউন্টে, ওয়ালেটে অবশিষ্ট ব্যালেন্স অন্যান্য অ্যাকাউন্টের স্থানান্তর করতে পারবেন। তারপরে বলা হয়েছে আরবিআই জারি করা তথ্যটি কী তথ্য দেওয়া হয়েছে। এইখানে আছে ক্রেডিট লোন লেনদেন নিষিদ্ধ করেছে আরবিআই। নিয়ম না মানার কারণে প্রথম ব্যবস্থা নেওয়া হয়েছে 29শে ফেব্রুয়ারির পর র্যাঙ্কিং পরিষেবা দিতে পারবেন না, তবে গ্রাহকদের তাদের টাকা তুলে ফেলতে পারবেন। আরবিআই ওয়েবসাইটে অনুসরণ পেটিএম গ্রাহকরা কোনো সীমাবদ্ধ ছাড়াই সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, প্রিপেড ইন্স্যুরেন্সমেন্ট, ফাস্ট্যাগ ও ন্যাশনাল কমন মোকাবিলাটি কার্ডে অবশিষ্ট ব্যালেন্স তুলতে বা ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন 29 তারিখ পর্যন্ত কিন্তু সমস্ত রকমভাবে যারা পেটিএম ব্যবহার করছেন তারা কিন্তু টাকা তুলে নিতে পারবেন। তার আগে কিন্তু তুলে নিতে হবে। এইটা কিন্তু আরবিআই নির্দিষ্ট জারি করেছে, সেই নিয়ম হিসাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপরে বলা হয়েছে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1949-এর র্যাঙ্কিং রেগুলেশন আইনের 35A ধারা অনুযায়ী পেটিএমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের মতে আগামীতে এর প্রভাব পেটিএমের শেয়ার ভালোভাবেই দেখা যাবে। তাহলে বুঝতে পেরেছেন। এর বদলে কোন অ্যাপ ব্যবহার করতে পারবেন দেখুন, এখানে বলা হয়েছে ভারতের অনলাইনে পেমেন্ট ব্যবহারকারীদের জন্য পেটিএম একটি বিরাট মাধ্যম ছিল। দেশের লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন পেটিএমের মাধ্যমে পেমেন্ট করেন। এমন পরিস্থিতিতে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিষিদ্ধ হওয়ার পরে ব্যবহারকারীদের অন্যান্য পেমেন্ট ব্যাঙ্ক এবং প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, যেগুলি 29শে ফেব্রুয়ারি থেকে অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করতে পারেন। ফোনপে, গুগল পে, তারপরে আপনারা অ্যামাজন পে, ইউপিআই, এই সমস্ত যারা অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু 29শে ফেব্রুয়ারির পর কিন্তু পেটিএম ব্যবহার করতে পারবেন না। যারা এখনও পর্যন্ত পেটিএম ব্যবহার করছেন তারা খুব সাবধানে ব্যবহার করুন। আপনাদের যে পেমেন্ট বা যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিন। যারা এই পেটিএম অ্যাকাউন্টকে সরকারি যে টাকা ঢোকে, অনেকেরই ভাতা বা অনেকের কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেকের কিন্তু ঢোকে, সেই টাকা কিন্তু এবার থেকে কিন্তু বন্ধ হতে চলেছে। তাই আপনারা যদি পারেন তাহলে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট সরিয়ে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু সেই জায়গায় কিন্তু দিতে হবে। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং পাশের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে করে সব বন্ধুরা জেনে যায়, না হলে পরবর্তী সময় কিন্তু বিপদে পড়তে পারেন। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই।